নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও আমি স্বাগত জানিয়ে আজকের শুরু করছি অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ে বিস্তারিতভাবে। আচ্ছা, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনাদের সকলকে বলেছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরুন, দেখবেন প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেয়ে যাবেন। আশা করি আপনারা 99% পেয়েই আছেন, হয়তো 1% বাকি রয়েছে। যেখানে সেখানে আপনারা তার জন্য আন্দোলন করছেন, পথ অবরোধ করছেন, বিডিও অফিস ঘেরাও করছেন, আর নিজেরা মুখে বলছেন আমরা প্রত্যেকেই বিজেপিকে ভোট দিয়ে এনেছি, তাহলে আমরা কেন পেলাম না। আপনারা সত্যিকারের প্রাপক। তাহলে সত্যিকারের প্রাপক যদি হয়ে থাকেন আর বিজেপিকে যদি ভোট দিয়ে এনে থাকেন, তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই আছে মহিলা মোর্চা মণ্ডলী। সেখানে যোগাযোগ করুন। সেখানে যোগাযোগ করে আপনি বলুন আপনি পাননি, তার কারণ দেখান যে আমি তো সত্যিকারের প্রাপক, তাহলে আমি পেলাম না কেন। দেখুন সেখানে সদুত্তর পেয়ে যাবেন, আর আপনি টাকাটাও পেয়ে যাবেন। এইভাবে যদি আন্দোলন করেন, এদিকে যান ওদিকে যান, তাহলে কি আপনি টাকাটা পাবেন? না, পাবেন না। আপনি যদি সত্যিকারের প্রাপক হয়ে থাকেন, তাহলে কেন ভয় পাবেন কেন? আপনি যান, মহিলা মোর্চা মণ্ডলীতে যান। সেখানে আপনাকে তারা চেনে, অবশ্যই চেনে। কারণ মহিলা মণ্ডলী যে মোর্চাটা রয়েছে, সেখানে কিন্তু কোনো একক জায়গার মহিলারা থাকে না। সেখানে বিভিন্ন ওয়ার্ডের মহিলারা একত্রিত হয়ে একটা সমিতি গঠন করে এবং সেটা পরিচালনা করে। সেখানে আপনাকে তারা চিনে থাকবে, তাই আপনার নামটা সহজে চলে আসবে। আবার আপনারা বলছেন যে আমি প্রাপক ছিলাম অথচ আমি পেলাম না, অথচ পাশের বাড়ি সে কিনা সরকারি চাকরি করে বা ইনকাম ট্যাক্স দেয়, সে পেয়ে গেছে। হতেই পারে ভুলবশত তার খাতায় টাকাটা জমা হয়ে গেছে। তাহলে সেই কথাটাও গিয়ে আপনি ওই মহিলা মণ্ডলীকে বলে আসুন। দেখুন তারটা বন্ধ হয়ে যাবে আর আপনারটা চালু হয়ে যাবে। হতেই পারে কোনো কারণবশত আপনার নামটা সেখানে আপলোড হয়নি। এর জন্য সরকার দায়ী না, কারণ সরকার নিজে এই কাজটা করছে না। সরকারের আন্ডারে যারা রয়েছে তারা এই কাজটা করছে। তাহলে দায়ী আপনারা পরোক্ষভাবে সরকারকে করতে পারেন না। সরকার কিন্তু একটা সীমারেখা বেঁধে দিয়েছে যে এই ক্যাটাগরির যদি কেউ হয়ে থাকে তারা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, আর যদি তা না হয়ে থাকে তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবে না। এবার আপনি বলুন, আপনি যদি সত্যিকারের প্রাপক হয়ে থাকেন অথচ পাচ্ছেন না, এখানে সরকার কি করবে? সরকার তো বলেনি যে আপনাকে টাকাটা যেন না দেওয়া হয়, কারণ সরকার তো আপনাকে চিনলই না, বলবে কেমন করে? তাহলে যদি কেউ বন্ধ করে থাকে তাহলে ওই অফিসাররা করছে। তাহলে অফিসাররা করছে যখন আপনি জানছেন, আপনি যান সেখানে গিয়ে আবার আপনার নাম আপলোড করুন, আবার আপনার সমস্ত ডকুমেন্টকে আপলোড করে দিন। দেখুন সহজেই আপনি টাকাটা পেয়ে যাবেন। এইভাবে চারিদিকে ঘোরাঘুরি করে নিজেকে না হয়রানি করে আপনি সঠিক জায়গায় যান। একমাত্র মহিলা মণ্ডলীতে যদি আপনি যান, একেবারে আমি 100% আপনাকে গ্যারেন্টি দিতে পারি যে আপনি টাকাটা পেয়ে যাবেন। কারণ কি, মহিলা মণ্ডলীতে যারা রয়েছে তারা আপনাকে অবশ্যই চেনে। কেন না চিনবে? কারণ ওই পাড়ার লোক আপনি, ওই গ্রামের মানুষ আপনি, আপনাকে তো সে চিনবেই চিনবে। আপনার কি ক্যাটাগরিতে আপনি পড়ছেন, আদৌ আপনি প্রাপক কি না, তার কাছে সেটা রয়েছে। আর বলছেন আমি বিজেপিকে ভোট দিয়েছি, শুধু কি এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ভোট দিয়েছিলেন নাকি? আর কোনো কিছুর জন্য ভোট দেননি? বিগত সরকার যারা ছিলেন, অর্থাৎ তৃণমূলে যারা ছিলেন বা সিপিআইএম যারা ছিলেন, তারা কি করে গেছে একবার ভেবে দেখবেন না? যে প্রথমেই যে ভালো কাজটা উনি করেছেন শুভেন্দুবাবু, সেটা হলো আপনাদেরকে সুরক্ষিত করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে বাইরের কেউ ঢুকতে পারবে না। এই কাজটা কিন্তু সবার প্রথমে করেছে। কই, একবারও তো বললেন না সে কথা। এই দেখুন না, আমরা বিগত দিনে মানে যখন কিনা বিজেপি সরকার তো সবে 100 পার করেছে, 100 দিন পার করেছে। তাহলে এর আগে যে সরকার ছিল, সেই যে আটাটা দিত, সেই আটার মধ্যেই যে কি থাকতো সে একমাত্র ঈশ্বর জানে, আর যে সরকার দিচ্ছিল সে জানে, অর্থাৎ মমতা দেবী জানেন। সেখানে বালি পেয়েছি, পোকা পেয়েছি, ইট পাথর এভরিথিং পাওয়া গেছে, শুধু আটাটাই হয়তো পরিমাণে কম পাওয়া গেছে। তাহলে সেইটা আমরা খেতাম? আমরা কিন্তু একবারও বিদ্রোহ করিনি। কি এগুলো কি মানুষে খাওয়ার যোগ্য? কই, একবারও তো বলিনি। কেন বলিনি? একবার ভাবুন না। আবার দেখুন, এই যে রেশনের চালটা পাওয়া যেত, আজকে ভাত বসিয়ে ধরেন ভাতটা বসালাম, তো বসিয়ে পরে পুরো পাড়াটা ঘুরে আসলাম,
এসে দেখি ভাতটা যেখানে ছিল সেখানেই আছে। বুঝতেই পারতাম না যে লোহা বসিয়েছি না চাল বসিয়েছি। কই আন্দোলন তো করিনি। কেন করিনি? আমরা তো ওই চালের ভাত খেতাম, তাই না? আপনিও খেতেন, আমিও খেতাম। তাহলে কই আন্দোলনে তো নামলাম না। একবারও তো বললাম না যে এই সরকারে কি দিচ্ছে এগুলো? এগুলো তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার ভালো গম দিচ্ছে, ভালো চাল দিচ্ছে, অথচ আমরা কি পাচ্ছি? একবারও বলিনি। কেন বলিনি? কেন আন্দোলন করিনি? তাহলে সেদিন যদি আন্দোলন করতাম, তাহলে দেখুন আজকে পরিবর্তন অনেক আগে এসে যেত। অনেক আগে বিজেপি সরকার চলে আসতো। আপনি বলছেন আপনি বিজেপিকে ভোট দিয়েছেন। বিজেপিকে যদি ভোট দিয়ে থাকেন, তাহলে পরে আপনি সহজ সরল পথে হাঁটবেন। তাহলে আপনি ফলো করবেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন, কীভাবে আমাদের এগোতে বলছেন, কীভাবে এগোলে পরে আমরা আমাদের প্রাপ্য টাকাটা পেয়ে যাই। এভাবে আন্দোলন করে নয়, আন্দোলন অনেক আগে করা উচিত ছিল। যখন কিনা আমাদের এই যে আমাদের এই বেড়াটা দেওয়া ছিল না পশ্চিমবঙ্গে, তার ফলে কি হতো, বাইরের থেকে লোক আসতো যেত, যেমন খুশি চলাফেরা করতো, মার দাঙ্গা করতো, আমাদের জিনিস লুটে নিয়ে যেত, আমাদের খাবার লুটে নিয়ে যেত। আমরা নির্দ্বিধায় ছিলাম। কেন ছিলাম? কেন করিনি বিদ্রোহ? সেই সময় বিদ্রোহ করা উচিত ছিল। কারণ সেই সময় আমার বাইরের দেশের লোক ঢুকে পড়ছে আমার বাড়িতে। আপনি কি দেবেন নাকি? আপনার ঘরে আমি যদি যাই, গিয়ে বলি যে আমি এখানে থাকবো, খাবো, আরাম করব, দেবেন? দেবেন না। আপনি তো আমাকে চেনেন না। কিন্তু তা দেওয়া হচ্ছিল। তখন কই আন্দোলন তো করিনি। যখন একচেটিয়া হিন্দুদেরকে কুণ্ঠাগত করা হচ্ছিল, হিন্দুদেরকে হিন্দুদের কেউ মারা গেলে সে কোনো কিছুই পাবে না, কই হিন্দু মুসলিমের বৈষম্য যে সৃষ্টি করে দিয়েছিল, কই তখন তো আওয়াজ উঠাইনি যে কি হচ্ছে। আর দেখুন বর্তমান সরকার কিন্তু তা করছে না। বর্তমান সরকার হিন্দু এবং মুসলিম সবাইকে কিন্তু এই টাকাটা দিচ্ছে। উনি কিন্তু ভেদাভেদ করছেন না যে আপনার নামটা মুসলিমে রয়েছে অতএব আপনি টাকাটা পাবেন না, এই নামটা হিন্দুতে আছে এই টাকাটা পাবে। তা যদি হতো তাহলে কিন্তু সবাই পেয়ে যেত। তা কিন্তু উনি করছেন না। উনি কিন্তু বলছেন না যে এই হিন্দুদের সবাইকে রেশন দেওয়া হবে, মুসলিমদেরকে রেশন দেওয়া হবে না, না তা কিন্তু করছেন না। উনি সবার সরকার। এই যে কথাটা উনি প্রথমে বলেছিলেন যে আমি সবার মুখ্যমন্ত্রী, কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছে। তাহলে আমি বলবো আমার প্রত্যেক মা বোনদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে যে যদি আপনারা সত্যিকারের প্রাপক হয়ে থাকেন তাহলে মহিলা মণ্ডলীর সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। এভাবে বিরোধিতা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজ্যটাকে রসাতলে নিয়ে যাবেন না। নমস্কার।